বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কিশোর গবেষক আহনাব বিন আশরাফ নাবিল। ছোটবেলা থেকেই তার বিভিন্ন যন্ত্রাংশ সার্কিট নিয়ে জানার আগ্রহ ছিল প্রবল, আর সেই ইচ্ছা থেকেই তিনি উদ্ভাবন করেন গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস। তার এই সাফল্যে খুশি পরিবার, স্কুল শিক্ষক, সহপাঠী থেকে এলাকার সবাই। বিশ্বজিৎ পাল বাবুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিশু কিশোর ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস অ্যাপ। অ্যাপটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতা নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কন্টেন্ট। আর এই অ্যাপটি তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছেন তরুণ এই উদ্যোক্তা। অ্যাপটির উদ্ভাবক আহনাব বিন আশরাফ নাবিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেখানকার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউট্রিক ইয়ুথ সামিট ২০২৫ ও তুরস্কের ইস্তানবুলে ইস্তানবুল ইন্টারন্যাশনাল মুন ২০২৫ এর দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এই কিশোর। আহনাব বিন আশরাফ নাবিল জানায়, দুটি সম্মেলনে সে অ্যাপটিকে সবার সামনে তুলে ধরবেন। এটিকে একটি প্রযুক্তি নির্ভর মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হবে। সম্মেলনের মাধ্যমে নিজের দেশকেও তুলে ধরতে চায় নাবিল। আমি আহনাব বিন আশরাফ নাবিল, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমার যে অ্যাপসটা নিয়ে কথা হচ্ছে, সেই অ্যাপসটা নিয়ে মেইনলি আমি কাজ করতেছি ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে। আমি মেইনলি আমার যে জানার উদ্দেশ্য, সেই জানার উদ্দেশ্য নিয়ে আমি আগাই এবং আমি জানি, এবং মূলত আমার যাত্রা এই ফিল্ডে হচ্ছে ৪র্থ শ্রেণী থেকে। আমার অ্যাপসের জন্য আমি এই ৩ বছরে যে সমস্যা ফেস করেছি, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আমি বিভিন্ন জায়গায় আসা যাওয়ার ক্ষেত্রে ফান্ডিং এর সমস্যা, বা আমার যে রিসার্চ করার ক্ষেত্রে ফান্ডিং এর সমস্যাগুলো। সো এগুলোর জন্য আমি মেইনলি বাংলাদেশ সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আমার জেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাকে সহযোগিতা করে এবং আমার মতো যারা তরুণ আছে তাদেরকে সবসময় সহযোগিতা করে। নাবিলের মা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নায়না আক্তার জানান, ছেলের এ প্রাপ্তিতে তিনি খুশি। অপেক্ষার প্রহর গুনছেন কখন ছেলের উদ্ভাবন বিশ্বমঞ্চে প্রদর্শিত হয়ে দেশের সুনাম বয়ে আনবে। আমি মনে করি যে সে থেকে মধ্য পর্যায়ে আছে, এটা সে কাজ করতেছে। এটা যদি আর্থিক একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল ব্যাপার, আমার মনে হয় যে আমার সমাজ, আমার দেশ যদি বা বিশ্ব যদি ওর পাশে থাকে, ওকে ফিনান্সিয়াল হেল্প করে বা ওকে মেন্টালি সাপোর্টটা তো আমি করতেই আছি, আর সবাই যদি করে, আমার মনে হয় যে এসটা খুবই কার্যকরী হবে এবং সমাজের জন্য, দেশের জন্য এবং গোটা বিশ্বের জন্য আমি মনে করি এটা প্রস্তুত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, নাবিল এ বয়সেই গবেষণার কাজে ভূমিকা রেখে অনেক সনদ ও পুরস্কার পেয়েছে। নাসা থেকেও সে স্বীকৃতি পেয়েছে। বিষয়টি অবশ্যই সবার জন্য খুব আনন্দের। তার এই সাফল্যে সবাই গর্বিত। গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস একটা অ্যাপস সে তৈরি করছে, সেইটার উপরে সেইখানে প্রদর্শন করবে এবং বক্তব্য উপস্থাপন করতে যাবে। সেই হিসাবে আমরা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিবার তার এই অর্জনে আমরা গর্বিত, এবং তাকে আমাদের যেভাবে সাপোর্ট দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেব, এবং আমরা আশা করি যে তার এই প্রচেষ্টা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এবং সে একজন উচ্চমানের বিজ্ঞানী হবে, এবং তার যেই আবিষ্কার, সেই আবিষ্কার ব্যবহার করে আমাদের দেশ, অঞ্চল তথা পৃথিবী উপকৃত হবে। এই সম্মেলনগুলোর মাধ্যমে নাবিল শুধু নিজের নয়, বরং বাংলাদেশের শিশুদের অধিকার, প্রযুক্তির সম্ভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়। আরও বড় স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসার কথা জানিয়ে সে বলে, দেশের শিশুদের জন্য কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকব। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।